একটা বিষয় আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি যেখানে ওয়াকফ করেন না কেন, সেই ওয়াকফ করার সময় আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কী আছে। যদি আপনি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর পান, তাহলে আপনি এক লিপ টেনে পড়বেন, আর অন্য সময় আপনি সাকিন দিয়ে পড়বেন। আমি একটা উদাহরণ বলতেছি, আমিরুন, এই যে একটা শব্দ, এই শব্দের শেষ অক্ষরে আপনি যদি থেমে যান, তাহলে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাই আপনি সাকিন দিয়ে পড়বেন। আর অন্যথায় কি করতে হবে, ওই যেগুলো জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এগুলো হলে এক আলিফ টান হবে শেষে, ক্লিয়ার? আর এগুলো না হলে সাকিন দিয়ে পড়বেন। আর এক আলিফ মদের পরের অক্ষরে অক্ষরের কারণে সাকিন হচ্ছে, তাই তিন আলিফ টেনে পড়তে হবে। এইগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে কি মনে রাখবেন? দেখেন, এখন আপনাদের সময় এগুলো মনে রাখার, আপনি সব কিছু মনে রাখতে পারতেছেন, কিন্তু এটা যদি মনে না রাখতে পারেন তাহলে কি আপনার ক্ষতি না? আপনি কি চান নিজেকে ক্ষতি করতে? আজকে মুখস্থ করুন।